হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি এগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি নিম গাছ নিয়ে এবং নিম পাতা নিয়ে। নিম অত্যাধিক উপকারী একটি উদ্ভিদ, যেটি আপনারা সবাই জানেন। কিন্তু এর কিছু স্পেসিফিকেশন রয়েছে যেটা হয়তোবা আমরা অনেকেই জানি না। আজ আমরা এই ভিডিওতে নিমের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা সত্যিই আপনি অবাক হবেন। নিম ঔষধি গাছ, যার ডাল, পাতা আর রস সবই প্রচণ্ড পরিমাণ কাজে লাগে। নিম একটি বহুবর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষ। এর আকৃতি 40 ফুট থেকে 50 ফুট পর্যন্ত হয়ে থাকে এটি লম্বায়। আমরা এখানে যে গাছটি দেখতে পাচ্ছি এটি মিডিয়াম এবং এর চেয়েও অনেক বৃহদাকার হয়ে থাকে সাধারণত নিম গাছ। এটি সাধারণত এর কাণ্ডে 20 থেকে 30 ইঞ্চি ব্যাস হতে পারে এবং ডালপালা চারদিকে 10 থেকে 20 ইঞ্চি, যেটি যৌগিক পত্র জন্মে থাকে। এর পাতাটা কাস্তের মতো বাঁকানো থাকে এবং পাতায় 10 থেকে 17টি কিনার, যেটি খাসকাটা পত্রক থাকে এবং পাতা যেটি 2.5 বা 2.5 থেকে 4 ইঞ্চি লম্বা হয়ে থাকে। নিম গাছে এক ধরনের ফলও হয়ে থাকে। এখানে আমরা এর সম্পূর্ণ পাতা দেখতে পাচ্ছি এবং এই গাছটিতে নিম গাছের একটি ফল, যেটি সিজনেবল ফল, একটি সিজনে এটি পাওয়া যায়। সাধারণত এই ফলগুলো দেখতে কিছুটা আঙুরের মতো এবং এই ফলের এক একটি বিচিতে যেটি ফল ধরে, যে ফলটি জুন এবং জুলাইয়ে পাকে। ফল তেতো স্বাদের হয়ে থাকে। ভারত এবং বাংলাদেশে প্রায় সর্বত্রই নিম গাছ জন্মায় এবং এর প্রাপ্তবয়স্ক হতে এর সময় লাগে 10 বছরের মতো। নিম গাছ সাধারণত উষ্ণ আবহাওয়ায় প্রধান অঞ্চলে অনেকটাই ভালো হয়। এর পিএইচ সাধারণত 6.2 থেকে 8.5 এবং বৃষ্টিপাত সাধারণত 18 থেকে 46 ইঞ্চি এবং 120 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় নিম গাছের জন্য সবচেয়ে উপযোগী হয়ে থাকে। এবং আমাদের দেশের যে ওয়েদার, সেটি নিম চাষের জন্য বা নিম গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযোগী। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে নিম গাছ যেখানেই লাগানো হয় এটি সাধারণত এর খুব দ্রুতভাবে এর সকল কার্যক্রম চলে আসছে এবং ততটা বাধাগ্রস্ত এই গাছ হয় না, কারণ এর ওয়েদার ভালোভাবে একে অ্যাডজাস্ট করতে পারে। নিম গাছের রস, যেটি কৃমিনাশক হিসেবে এটি অত্যাধিক পরিমাণ কার্যকরী একটি পাতা। তাছাড়াও নিম কাঠ যথেষ্ট পরিমাণ শক্ত। এই কাঠ সাধারণত ঘুণে ধরে না এবং পোকামাকড়ের বাসস্থান কখনোই এটিতে হয় না বললেই চলে। সাধারণত এটি উইপোকায়ও খেতে পারে না। এ কারণে নিমের কাঠের আসবাবপত্র তৈরিটা অত্যাধিক পরিমাণ এটির চাহিদা রয়েছে এবং বাজারজাতে এটি যথেষ্ট পরিমাণ লাভবান হয় যে ব্যবসায়ীরা। এবং আপনি জানলে অবাক হবেন যে নিমের এই গুণগুণের কথা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটি WHO, শতকের বৃক্ষ বলে এই নিম গাছকে ঘোষণা করে। এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এই নিমের কিছু ঔষধি গুণ সম্পর্কে। সাধারণত খোসপাঁচড়া বা চুলকানিতে এটি যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে। এর সংশোধনের জন্য নিম পাতা সিদ্ধ করে সেই জল ওই স্থানে বা খোসপাঁচড়ায় লাগালে এটি খুব দ্রুত তার ফলন পাওয়া যায় এবং খুব দ্রুত রোগী সুস্থ হয়ে যায়। পাতা, যেটি অনেক সময় ভেজে গুঁড়ো করে সরিষার তেলের সাথে মিশিয়ে চুলকানি লাগানোর জায়গায় এটি দিলে এর জাদুকরী ভূমিকা পালন করে এই নিম পাতা। তাছাড়াও সামান্য কাঁচা হলুদ, যেটি পিষে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে 7 থেকে 10 দিনের ভিতরে খোসপাঁচড়া সম্পূর্ণই ভালো হয়ে যায়। সুতরাং এর উপকারিতা আপনারা অবশ্যই এই বিষয়গুলো অনেকেই জানেন। তাছাড়া নিম পাতা কৃমিনাশক হিসেবে যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে। সাধারণত শিশুদের ক্ষেত্রে এটি অনেক ভূমিকা পালন করে। সাধারণত পেটে অনেক সময় কৃমি হয়ে থাকে বাচ্চাদের, সেক্ষেত্রেও এই নিম গাছ বা নিম পাতা যথেষ্ট ভূমিকা রাখে। এর জন্য আপনাকে 50 মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের যে ছাকল, এর গুঁড়া 3 বার সামান্য গরম পানিতে বা গরম জলে সিদ্ধ করে নিতে হবে এবং এটি 3 থেকে 4 গ্রাম নীল ছাল, যেটি ছাল বা বাকল, চূর্ণ করে সামান্য পরিমাণ সিদ্ধ লবণের সাথে খালি পেটে সেবন করলে এই কৃমির উপদ্রব যথেষ্ট পরিমাণ কমে যাবে এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটির পরিমাণ 1 থেকে 2 গ্রাম হলে সবচেয়ে ভালো হয়। সাধারণত সকলের জন্য এটি উপযোগী, তবে বাচ্চাদের ক্ষেত্রে এটির যে পরিমাণটি সেটি হলো 1 থেকে 2 গ্রাম।
তাছাড়াও সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি ত্বকে যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করে এবং বহুদিন ধরে রূপচর্চায় নিম চারা বা নিম পাতা ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করতে যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে এই নিম পাতা এবং এছাড়াও ত্বকের যেটি ময়েশ্চারাইজ হিসেবেও এটি যথেষ্ট পরিমাণ কাজ করে। ব্রণ দূর করা থেকে এটি যথেষ্ট ভূমিকা পালন করে। তাছাড়াও নিমের রস মাথায় লাগালেও সাধারণত বিভিন্ন ধরনের উকুন এবং যাবতীয় অনেক ধরনের উপকার এই চুলেও পাওয়া যায়। এবং এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এর আদার্স বিষয় নিয়ে, যেমন এর দাঁতের রোগ। নিমে অনেক সময় দাঁতের জন্য অনেক উপকারী হয়ে থাকে। সাধারণত অনেকে নিমের যে ডালগুলো দিয়ে, যে ছোট ছোট এই ধরনের ডালগুলো দিয়ে অনেকে সকালবেলা মেসওয়াক বা দাঁতের মাজন হিসেবে এটি ব্যবহার করে থাকে। এর রয়েছে আদিকাল থেকেই এর ব্যবহার এবং এর উপকারিতা সেই সময় থেকেই এখন পর্যন্ত প্রচুর হয়ে আসছে আমাদের দেশে। শুধু আমাদের দেশেই না, বিভিন্ন কান্ট্রিতে এর যথেষ্ট পরিমাণ ব্যবহার এবং রয়েছে এর প্রচুর গুরুত্ব। আমাদের দেশে অধিকাংশ লোক একটি রোগে ভুগছেন, যেটি রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণ বা ডায়াবেটিস রোগে। এবং আপনি কি জানেন যে নিম বা নিমের পাতা ডায়াবেটিসের জন্য অত্যাধিক পরিমাণ উপকার, যেটি নিমের পাতা রক্তের সুগার লেভেল কমাতে যথেষ্ট পরিমাণ সাহায্য করে। সাধারণত অনেকে ইনসুলিন ব্যবহার করেন এবং আপনি চাইলে এই নিমের পাতাও ব্যবহার করতে পারেন। এছাড়াও রক্তের নালীতে যেটি প্রসারিত করে রক্ত সংবহন উৎপাদন করে এই নিম পাতা। এবং ডায়াবেটিসের ক্ষেত্রে যদি আপনি ভালো ফলন পেতে চান, সেক্ষেত্রে আপনাদের প্রতিদিনের সকালে খালি পেটে 5টি যেটি গোলমরিচ এবং 10টি নিম পাতার বোটা খেলে ডায়াবেটিস কমাতে এটি যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে। এবং তাছাড়াও বিভিন্ন কার্যক্রমে, যেমন খুশকি, চুলে সৌন্দর্যতা বৃদ্ধি, তাছাড়া উকুন নিবেশের কারণেও, বা আপনি যদি ওজন কমাতে চান সেক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে প্রচুর। আপনি যদি ওজন কমাতে চান তাহলে বেশি করে খালি পেটে নিমের ফুল জুস খেতে হবে এবং নিমের ফুলে যেটি মেটাবলিজম বৃদ্ধিতে বা শারীরিক চর্বি যেটি কমাতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে। এক মুঠো নিম ফুল চূর্ণ করে নিয়ে একসাথে তা 1 চামচ মধু এবং আধা চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে মিশ্রণে এর যথেষ্ট পরিমাণ উপকার আপনি পাবেন। এছাড়াও ঠান্ডাজনিত বুকে ব্যথা, পোকামাকড়ের কামড়, জন্ডিস, ভাইরাসজনিত আরও রোগ, তাছাড়াও ম্যালেরিয়া, বাত, যেটি চোখেরও কিছু চুলকানি এগুলো ঠিক হয় এবং ব্রণও দূর করে এই নিম পাতা। এবং ছত্রাক ইনফেকশনেও দূর করে, বা ছত্রাকে কোনো ধরনের ইনফেকশনেও এটি সাহায্য করে প্রচুর। এবং ক্ষত নিরাময় এর যে আবির্ভাব বা এর ক্ষত নিরাময়ের যে এর যে জাদুকরী অবস্থা, সেটা অবশ্যই আপনারা জানেন। তাছাড়াও আপনার অ্যালার্জি, একজিমা, বিভিন্ন ধরনের রোগে সাহায্য করে এই নিম। সুতরাং বাড়ির পাশে সকলেই বাধ্যতামূলকভাবে হলেও একটি করে নিম গাছ বা চারপাশে যদি অনেক নিম গাছ লাগাতে পারেন, সেটি আপনার পরিবেশের জন্য অনেক সুন্দর ভূমিকা পালন করবে এই নিম গাছ। সুতরাং অবশ্যই এখনই দেরি না করে আপনি অন্ততপক্ষে নিজের ভালো থাকার জন্য বা পরিবারের ভালো থাকার জন্য সবসময় একটি বাড়ির পাশে নিম গাছ লাগানোর চেষ্টা করুন। এটা আপনার পরিবেশের জন্য, আপনার পরিবারের জন্য এবং আপনার চারপাশের সার্বিক অবস্থার জন্য যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে। আমাদের দেশে যেসব কমন যে রোগগুলো রয়েছে, সেগুলো যথেষ্ট পরিমাণ উপকারিতা পাওয়া যায় এই নিম গাছে। আমরা সাধারণত সব কিছুতেই আমরা মেডিসিন নেওয়ার চেষ্টা করি বা কেমিক্যাল যে মেডিসিনগুলো সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু আপনি তো জানেন না সব কিছুরই সাইড ইফেক্ট রয়েছে। সাধারণত হার্বিসাইড যে ধরনের উদ্ভিদ বা যেগুলোর এই ধরনের নিমের রস বা এগুলোই কখনোই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। সুতরাং আপনি ভালো থাকার জন্য এবং আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য বাড়ির পাশে একটি করে বা 2টি করে নিম গাছ লাগানোর চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর গেট মোর ভিডিও।